আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি এইচপি বর্ডারলেস মনিটর দেখছি আমাদের হাতে যেটা আছে। এটি সমস্যাটা অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন প্যানেলে। আর এটির মডেলটি কি সেটা না আমরা একটু দেখে নিই। এটির মডেলটি হলো 22F মডেল। আর এটার সমস্যাও আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ফ্লিকারিং করতেছে সমস্যাটা। আর এখানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলের সিগনেচার। এখন বিষয়টা হলো যে আসলে এই ধরনের প্যানেলের সমস্যাগুলো সমাধান হয় কিনা সেটা আমরা দেখব। আর ভিডিওর শুরুতেই প্রথমে বলে রাখি যে এই ভিডিওটি শুধুমাত্র যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যেই তৈরি করা, কোনো টেকনিশিয়ানদের জন্য নয়। তো চলুন আমরা মনিটরটা খুলি, তারপরেই দেখি। তো আমরা মনিটরের ব্যাকপার্টটি খুলে নিলাম। আর ব্যাকপার্টটি খোলার পরে তো দেখতেই পাচ্ছেন এই হলো আমাদের ভিডিও বোর্ড। আর এখান থেকে আমাদের ল্যাম্পের যে লাইনটা আছে এটা ঢুকেছে এখান থেকে। নর্মালি অনেক সময় বাম পাশে ঢুকে, তো এইটার ক্ষেত্রে এটা। আর আমাদের যে সমস্যা হলো প্যানেলে, আমরা এটা একটু ওঠাই নিই। এখানে আমাদের কি কি আছে দেখুন। আমাদের এখানে ডিসি টু ডিসি আইসি আছে, আর এই পাশে আছে ভিডিও। তো আমরা এখন যেহেতু প্যানেলে শর্ট দেখছি ফ্লিকারিং করতেছে, আমরা আবারও পাওয়ার লাগাবো। এর পাশাপাশি পাওয়ার লাগিয়ে দেখবো যে আসলে আমাদের ডিসি টু ডিসি আইসি কতটুকু গরম হয় বা সাইডের গ্লাস কোনো গরম হয় কিনা। তো আমরা সেগুলো দেখার চেষ্টা করব। পাওয়ার দিয়েছি, দেখতেই পাচ্ছেন ছবি আসে, তার পাশাপাশি ফ্লিকারিং। আর কোনো অংশই আসলে ভালো নেই, পুরোটাই একই বাজে অবস্থা। তো চলুন আমরা দেখি এই যে আমাদের ডিসি টু ডিসি আইসিটা আছে সেটা একটু দেখে নিই। ডিসি টু ডিসি আইসি আসলে একেবারে স্বাভাবিক, কারণ হচ্ছে দেখুন আমি হাত দিয়ে রাখছি এখন পর্যন্তই, মানে আমার আঙ্গুল উঠানো লাগে না। হাতের যে আঙ্গুল আছে সেটা উঠানো লাগে না, চাপ দিয়ে রাখছি তারপরেও। তো এখন বিষয়টা হলো যে এটা গ্লাস শর্ট তো আছেই। গ্লাস শর্ট হওয়ার পরেও আমাদের আইসি নর্মালি গরম। তো আশা রাখা যেতে পারে যে এটাতে রিপেয়ার হলে দাগ কম হতে পারে, তবে দাগ হতেও পারে বা নাও হতে পারে। ফ্লিকারিং এরকম হলে সাধারণত 2-4টা দাগ হয়। তো যাই হোক, আমরা দেখি আমাদের মূল কাজটি। আর যেহেতু আমরা এই ভিডিওটি শুধুমাত্র ব্যবহারকারীদের উদ্দেশ্যে তৈরি করা, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে আসলে রিপেয়ার হয় কিনা। কারণ অনেক প্রশ্নের উত্তর থাকে, যে প্রশ্ন থাকে মনের ভিতরে যে আসলে এই ধরনের প্যানেল রিপেয়ার হয় কিনা বা ফেক কিনা, এই ধরনের বিষয়গুলো আপনাদের মনে থাকাটাই স্বাভাবিক। তো যাই হোক, এই হলো আমাদের প্যানেলের সিগনেচার। এবং যাই হোক, আমরা আমাদের যে মূল কাজটি সেটা করব। আর অবশ্যই আপনাদের মাঝে যতটুকু শেয়ার করার ততটুকুই সম্ভব ততটুকুই শেয়ার করব। আর এখানে তো দেখলেন আমাদের নর্মালি সব কিছু স্বাভাবিক আছে। তো চলুন, এটা অনেক সময় লাগবে, দেখি কি করা যায় আর কতটুকু জানানো যায়। তো আমরা আমাদের প্যানেলটি ভালোভাবে দেখে নিলাম এবং কিছু কাজও করেছি। সেই কাজগুলো করার পর আসলে কি রেজাল্ট আসে বা কি হয়েছে সেটা একটু আপনাদেরকে আগে জানাইনি। আর তার আগে পাওয়ার তো দিতেই হবে। এই হলো আমাদের পাওয়ার দেওয়া। আর বিজিএ কেবল তো অবশ্যই লাগানো লাগবে। এই হলো বিজিএ কেবল লাগানো। বিজিএ কেবলটি লাগেনি, দেখুন আমাদের কিন্তু ছবি চলে আসছে। তো চলুন আমরা একটু ঘুরিয়ে ভালো করে দেখে নিই। তো হলো মনিটরটা আমরা ঘুরিয়েছি এবং একটা ভিডিও সেরে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো আমাদের প্যানেলের সিগনেচারটি। আর এখানে কোনো দাগ কি আছে দেখুন, কোনো দাগ নেই। তো অনেক সময় কাজ করার পরে দাগ থাকে 2-1টা, এটার ক্ষেত্রে সেটাও নেই। এবং আমাদের ভিডিও কালারটিও দেখতেছেন পারফেক্ট কালার আছে। যদিও পিছনে একটি ডেল মনিটর আছে, ওটার কালার এবং এটার কালারের পার্থক্য আছে। কারণ ওটি হলো ডেলের এটি 40LC মডেল, আর এটি হলো HP 22F মডেল। তো মডেল ভিন্ন হলে কালার চেঞ্জ হয়, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমাদের মূল কাজটি তো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের একেবারে প্যানেলটি 100% ওকে হয়ে গেছে। তো আশা করি আসলে এই ভিডিওর মাধ্যমে যাদেরকে মেসেজ দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা, সেটা হলো যে যারা ব্যবহারকারী আছেন তাদের উদ্দেশ্যে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে আর মেসেজটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।